সুপ্রভাত। আজকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সকালেই ব্লগ শুরু করলাম। আমার ঘরে লক্ষ্মী পুজো হয়। সবাইকে লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শরীরটা খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে প্রচুর। লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে প্রচুর ভিজেছি। এই দেখুন আমাদের রোজকার পুজো হয়ে গেছে। এই যে ঠাকুরের ফল আমাদের দেখাই। আমাদের কিন্তু কলা বয়ে পুজো হয়। এই দেখুন, যখন একদম কাপড় টাপড় পরিয়ে কমপ্লিট হয়ে যাবে আরেকবার দেখাবো। আর এখানে আমার সব ফল ফলাদি। আমাদের পুজোটা কিন্তু বরাবর হয় আমার ঠাকুর ঘরের ওপরে হয়, তা না হলে বারান্দায় হয়। এবছর খুব খিচিবিচি, ওই কারণে এই দেখুন খাট তুলে দিয়েছি। খাট তুলে দিয়ে এই ঘরেই পুজো করব। কারণ আমার কতগুলো পোষ্য আছে, আপনারা যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন তারা জানবেন যে আমার কতগুলো পোষ্য আছে। তাদের জন্য এবার আর বাইরে আমি করতে পারলাম না। এই দেখুন সব সবজি কাটাকাটি চলছে। পাঁচমিশালি সবজি হবে, খিচুড়ি হবে। এই যে এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে আমার দুপুরে যারা খাবে তাদের জন্য এই যে পোস্ত একটু ঝোলঝোল করে, আর এদিকে পালং শাক। যদি হয় তাহলে একটু মুগ ডাল সিদ্ধ করব, না হলে করবো না। এইদিকে নেবে, খাবে 3 জন মাত্র, আমি আর বৌমা উপোস, আর বাকি 3 জন খাবে। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই দেখুন আমার পাঁচমিশালি সবজি কাটা হয়ে গেল। এই যে আলু, গাজর, মূলো, বেগুন, সিম, ঝিঙে, ফুলকপি, আর এটা হচ্ছে আপনার পেঁপে, যত রকম সবজি ছিল, কুমড়ো, বরবটি। আর এই যে আমার সোনামা খাচ্ছে, সোনামাকে ওর দিদান খাওয়াচ্ছে। এবার এইসব তরকারি পাত্র পরে হবে। এখন কেটে কুটে রাখলাম, এখন পুজোর জোগাড় জানতে হবে। আর ওইদিকে চলুন দেখাই। এই দেখুন শাকটা রান্না হয়ে গেছে, নামিয়ে রেখেছে বৌমা মনে হয়। এই যে ব্যাস, আর কিছু করবো না, ভাতটা চাপাবো, তাহলেই হয়ে যাবে। আমাদের ঘরোয়া রান্না হয়ে যাবে। এরপরে যা হবে সব পুজোর। দেখতে থাকুন। এই দেখুন আমি পাঁচমিশালি সবজিগুলো সব একে একে ভেজে তুলি। এই যে ধোয়া হয়ে গেছে। এবার ভেজে ভেজে তুলে নেবো। সবার আগে বেগুনটাই দিয়ে দিয়েছি, কেননা বেগুনটা একটু ঠান্ডা তেলে দিলে তেলটা টানে না, সেই কারণে সবার আগে বেগুনটাই ভাজবো। এবার একে একে সব সবজিগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। এই দেখুন সবজিগুলো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেল। সবার লাস্টে ভাজলাম ঝিঙেটা ভাজতে গেলে, পটলটা ভাজতে গেলে না একটু তেলটা কালো কালো হয়ে যায়, ওই জন্য সবার লাস্টে ভেজেছি। এই যে রাখছি। এই দেখুন সবই ভাজা হয়ে গেছে, মশলা হয়ে গেছে। এইবার তরকারিটা চাপিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার কলা বউ স্নান করতে চললো। এই যে কলপাড়ে নিয়ে যাব, গঙ্গায় তো নিয়ে যাওয়া যায় না, অনেকটা দূর গঙ্গা। ও দিদি, 3 জনে ধরতে হবে যে, ধরেন। দোলনকে ধরলেও হবে। শাক বাজাবে কি করে? দোলন তো ধরবে। বললাম তো শাকের আওয়াজ।
এই দেখুন স্নান হয়ে গেল, এবার একটু মুছিয়ে দিই, একটু দাঁড় করিয়ে রাখবো, রেখে তারপরে কাপড় পরাবো। দরজা লাগাতে অসুবিধা হবে না, বাইরে জল করতে করতে গেলে দেখো একটু বলে দিয়ে এখানটায় দেখি, এখানটায় জোরে বললে যাবে না বলো। আর এই দেখুন লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে, কমপ্লিট হোক খুলে দেখাবো, কমপ্লিট হোক দিয়ে দেখাবো। এই দেখুন আমার ভাজাভুজিগুলো হচ্ছে, এইটা মালপোয়ার জন্য এ করে রেখেছি, মাখিয়ে রেখেছি, আর এটা ক্ষীর হচ্ছে। অনেক কিছু করা হয় এই লক্ষ্মী পুজোতে, আমাদের করতে হয়। এটা 5 রকম ভাজাভুজি আছে, আর ওই যে লুচি হয়ে গেছে। দেখতে থাকুন সারাদিন ব্লগটা, কতটা ভালো লাগে আপনাদের। হ্যাঁ এই দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট। আর এই দেখুন আমার লক্ষ্মী ঠাকুর কাপড় পরানো অবস্থায়। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন কাপড় পরাচ্ছিল, আর এবার দেখুন কাপড় পরানো হয়ে গেছে। এই যে সব ঢাকা দেওয়া আছে। ব্রাহ্মণমশাই এখনও আসেননি, এবার আসবে। চলুন ওই ঘরে যাই, দেখাচ্ছি। আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো সেহেতু আমাদের অনেক কিছু দিতে হয়। এই দেখুন অনেক রকম জিনিস। এই দেখুন আমার বান্ধবী এসছে, বান্ধবীর মেয়ে এসছে, ওটা আমার নাতি। এই যে গেট আলপনা দিয়েছি, এই যে গেটটা সাজানো হয়েছে। অনুভব ওইখানে খুলে চলে এসছে। এই যে ঠাকুর মশাই চলে এসছেন, আসুন। এই দেখুন আমি তখন সবজি টবজি ভেজে রেখেছিলাম। এই যে ছেলে এবার রান্না করছে, খিচুড়ি হয়ে গেছে, সবজিটা ভাজা আছে, শুধু কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। যাই পবন আদিপতি নীলাকাশং খচরমরা ব্রাহ্মণ শাসনমস্তায় কল্পিতময়ী সন্নিধিম ওম যজ্জাগত দূর মুদৈতি দৈবং তদু তত্ত্বস্ব তথৈবতি খচরমরা ব্রাহ্মণ শাসনমস্তায় কল্পতিময়ী সন্নিধিম ওম নমঃ ওম বিষ্ণু তৎসাৎ ओम विष्णु तत्सत आश्विन मासे कोजागरी पूर्णिमा मासांते श्री अशोक कुमार देव काश्यप गोत्र अशोक कुमार देव सर्वमासे श्री लक्ष्मी देवी पीठिका मासे श्री कोजागरी लक्ष्मी पूजांगिभूत श्री लक्ष्मी देव वासुवादिवास कर्माहम करिष्ये ओम कर्तव्यस्य ओम विष्णु तत्सत आश्विन मासे বন্ধুরা পুজোটা দেখতে থাকুন। পুজোটা এখনো সম্পূর্ণ হয়নি, আমি ওখান থেকেই একটু রান্নাঘরের দিকে যাচ্ছি। আমি আপনাদের দেখাতে পারিনি, আমার এই 2-4টে ঘরের পাশে যে আত্মীয় স্বজন আছে তারা খাবে, তার আয়োজন হচ্ছে রান্নাঘরে। শরীর ঠিক খুব একটা ভালো নয়, সকাল থেকে উপোস তো, সেই কারণে আর রান্নার ভিডিওটা দেখালাম না। সবাই বসে আছে বাইরে,
ওদের খাওয়া দাওয়ার আয়োজনটা করি। পুজো এক্ষুনি হয়ে যাবে। তো আমি এভাবেই পুজো করি প্রত্যেক বছর। ঠাকুরমশাই দেখে বলছে, এত আয়োজন আপনি একা করলেন কি করে? আমি অবশ্য একা করিনি, আমার বৌমা আমি দুজনে মিলেই করেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।